আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভিলেজ লাইফ উইথ আফিয়া। তো আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে হলো বিরিয়ানি রান্না করব আমাদের বাচ্চাদের জন্য। বিরিয়ানি আর সেমাই রান্না করব বিরিয়ানি। তো আজকে হলো আরবিদের স্কুল বন্ধ দিছে, বলতেছে কিছু রান্না করে দাও। তো তার জন্য বিরিয়ানি রান্না করে দিতেছি। ভাবছিলাম পোলাও আর সাদা মাংস রান্না করব, কিন্তু বিরিয়ানিটা রান্না করতেছি। যে বিরিয়ানির মশলার প্যাকেট আর এগুলো সব কিছু কাইটে কুইটে নিছি। আমি সেমাই রান্না করব। তো এই মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো আমি রান্নাটা করি, তারপরে দেখাই আস্তে আস্তে একটু একটু করে। তো এখানে যে এলাচ, দারচিনি সবই দিয়ে দিব। তো আগে রসুন কচিটা দিয়ে দিলাম। তো গ্রামে দেখেন আমার মেয়েরা এখন এসে বসে রাখুন না, একটা বিরিয়ানি রান্না করবো। খাইবে? একটা রান্না করবো না, এটা রান্না করে তারপর তোমাকে দিব খাওয়ার জন্য। তো এই যে এলাচ দারচিনি সবই দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেছে। তো গ্রামে আমার মেয়েরা এখন এসে বসে। তো এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো রান্না করি সব কিছু দেখুন। তো এই যে আমার রাস্তাটা এসে বসে, খাবে বিরিয়ানি খাবে আজকে না বাবা? হ্যাঁ। তো রান্না করি, আপনারা দেখুন, রান্না হোক, তারপর আপনাদের সম্পূর্ণ সব কিছু দেখাবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাছ কত সুন্দর গ্রান হয়ে আসতেছে। খায়নি। তো এই মাংসগুলো সব দিয়ে দিব। তো এই যে মাংসগুলো ধুয়ে রাখলাম, ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তো একে একে দিয়ে দিতেছে এখানে। তো এটা কষানো হলে আমি পোলাও চাল দিয়ে দিব। তো মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিতেছি। দেখুন একটা মুরগি সম্পূর্ণ যে রান্না করতে চাইছে। কষানো হোক, তারপরে পোলাও চালটা ধুয়ে দিয়ে দিব। তো কষানো হতে থাকে। তো এই যে চালগুলো ধুয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন হইলো চালটা ধুয়ে নিই। তো এই যে চালগুলো ধুয়ে নিতেছি হালকা হাতে, কচলায় দেওয়ার দরকার নাই, শুধু অল্প অল্প করে ধুয়ে নেবেন। তো ধুয়ে নিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে। তো এখন এখানে আমি চালগুলো দিয়ে দিব। তো এই যে ধুয়ে নিচ্ছি চাল, এগুলো সবগুলো দিয়ে দিব। তো এটা একটু কষিয়ে নেব। তো আমার রান্না শেষ, কমপ্লিট। তো এটা কষিয়ে নিই। তো রান্না হলে আমার বাবা দিয়ে খাইতে দিব, আবার রাজকন্যাদের। তো দেখতে পাচ্ছেন গায়ে যে পাশে হলো মাংস ভাইজা নিতেছি বাচ্চাদের জন্য। মাংসটা হলো আমি হলুদ থাকি সব একসাথে দিয়ে, আদা বাটা দিয়ে ওই অল্প করে 6-7 পিস হলো ভাইজা নিতেছি মাংস। আর পাশে হইলো বিরিয়ানি রান্না করতেছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই রান্না হইলেই হলো আমার বাচ্চারা খাবে একসাথে। তো দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশে হলো মাংস কয়েক পিস ভেজে নিলাম। ওরা ভাজা দিয়ে হলে খাবে বিরিয়ানি দিয়ে। অনেক রকম করে খায় ওরা, অনেক বায়না আমার বাচ্চাদের। তো এগুলো ভেজে দিতেছি। তো ভাজা ভাজা হোক ভালো করে। আর আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে, কমপ্লিট, ডান। তো এটা আমি এখন দমে রেখে দিব ঢাকনা দিয়ে। তো আমার রাজকন্যারা খাবে, তো আপনাদের খাওয়া দেখাবো একসাথে। তো এখন দমে রেখে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মাংস ভাজাটা হয়ে গেছে। তো এই পাত্রটার মধ্যে এখানে মুখিয়ে নেব। আর এখানে দেখুন পোলাও হয়ে গেছে। তো এখন আমার বাচ্চাদেরকে খাইতে দিব। টমেটো রান্না করে নিই, তো আপনারা দেখুন। তো গাইস দেখতে পাচ্ছেন, তো আমার বাচ্চাদের এই যে বাইরে দিচ্ছি খাওয়ার জন্য, বিরিয়ানি রান্না করলাম।
এই যে আরবি খাইতেছে না, আরবি খাও, স্টার্ট করো। একটু পরিবেশন করে দিলাম বাচ্চাদের। তো এইভাবে এই যে মাংস ভেজে দিলাম, বিরিয়ানি রান্না করে দিলাম। তারপরে সেমাই আছে, এই যে সেমাই এখানে। তো এখানে এই যে আনিকা খাইতেছে, আনিকার কাছে অনেক সেমাই, এটা আরবের সেমাই, তো খাবে ওরা। আর এই দেখেন আমার রাজকন্যা খাইতেছে আয়শা বেগম, আর একটা ছোট্ট বাটিতে দিছি। বাবা কেমন হয়েছে? মজা মজা। মানি খাইবে? এই যে মানি, খারাপ খাওয়াই দি। দাঁড়ো দাঁড়ো দিতেছে, আমি খাওয়াই দিতেছি, দাঁড়ো দাঁড়ো। আনিকা খাও। তো এই যে আমার আনিকা বাবা খাইতেছে। কেমন হয়েছে খাইয়ে দেখো তো, মজা হয়েছে নাকি? মাংস দিয়ে খাও। এই তো আমার বাবাটা খাইলো। মজা হয়েছে? আরবি অনেক মজা। খাইয়ে নাও, খাইয়ে দেখাও, না না খাইয়ে বলতেছো? অনেক মজা হয়েছে, তো আমিও খাবো, আমার জন্য বাড়ছি। তো আল্লাহ হাফেজ দে দে, টাটা দে দে, আল্লাহ হাফেজ দে দে একটা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।